বাংলার এই পরিবেশ বলে দিচ্ছে কোরআনের বিজয় খুব সন্নিকটে। কথা বলেন ঠিক কিনা? সিরিয়ার বিজয় বলে দিচ্ছে কোরআনের বিজয় খুব সন্নিকটে, ইসলামের বিজয় সন্নিকটে। আফগানিস্তানের বিজয় বলে দিচ্ছে বিজয় খুব সন্নিকটে। জালিমেরা একে একে পালাতে বাধ্য করেছে আর কোরআনের ময়দান উর্বর হতে শুরু করেছে। কথা বলেন ঠিক কিনা? আজকাল পরশু হোক, আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। বলেন ওয়াইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআনুল কারীমের 7 নম্বর সূরা আল আরাফের 204 নম্বর আয়াত। এটা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। রব্বুল আলামিন বলেন ওয়াইদা কুরিয়াল কুরআন, আর যখন তোমাদের সামনে কোরআন থেকে আলোচনা করা হবে, কোরআন থেকে তেলাওয়াত করা হবে, ওই মুহূর্তে যারা শোনার জন্য এসেছেন বসেছেন, শর্ত মানতে হবে দুইটা শর্ত মেনে যদি কোরআন শুনতে পারে, দরবারে ইলাহি থেকে আল্লাহ কমিটমেন্ট জানায়া দিয়েছেন তারাই রহমত পেয়ে যাবে। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। সেই দুইটা শর্ত কি? আল্লাহ বললেন ফাসতামিউ। এক নম্বরে কোরআন যখন শুনবে তা মনোযোগ দিয়ে শুনতে হবে। ঠিক না বেটে? দুই একজন বলছেন, সবাই বলেন কোরআন শুনতে হবে কি দিয়ে? মন দিয়ে, মনোযোগ দিয়ে শুনতে হবে। কোরআন শুনতে হবে মনোযোগ দিয়ে। এরপরে আল্লাহ বললেন ওয়ানসিতু, বসে যেতে হবে, নীরব হয়ে যেতে হবে। দুনিয়ার কোনো কথা এখানে চলবে না। নীরব হয়ে বসে যে নীরব হয়ে মনোযোগ সহকারে যদি কোরআন থেকে কথাগুলো শুনতে পারেন, আমার আল্লাহ দরবারে ইলাহি থেকে কমিটমেন্ট দিয়া জানায় দিয়েছেন লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমরাই রহমত পেয়ে যাবে। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এখন আপনাদের মনোযোগ আছে তো? কতটুকু আছে? আমি কিন্তু মাঝে মাঝে ওয়ান টেস্ট করব। আল্লাহু আকবার বলেন। শুনলেই সব। এখন এই কিতাব থেকে যখন আলোচনা করা হবে, শোনার পরে এখানে যতগুলি মানুষ বসে আছে দুই দলে বিভক্ত হয়ে যাবে। জোরে বলেন কয় দলে? এক দল শোনার সাথে সাথে মেনে নেবে, আর এক দল শোনার সাথে সাথে মানবে না, ঘাড় তিয়ারামো করবে। এই দুই দলের কথা কোরআনে আছে না নাই? একটু জোরে বলেন তো, আছে না নাই? আল্লাহ বললেন এক দল যারা কোরআনের কথা শুনবে, খুশি হবে, সাথে সাথে মানার প্রস্তুতি গ্রহণ করবে, ওরাই হচ্ছে ঈমানদার, সফল কাম দুনিয়া আখিরাতে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাদের পরিচয় কোরআনুল কারীমে 24 নম্বর সূরা আন-নূরের 51 নম্বর আয়াতের ভিতরে তুলে ধরেছেন ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। অনেকেই বলছেন, অনেকেই বলছেন না। এটা প্রমাণ দেওয়ার জন্য চাদর বাঁধে যাদের হাত বাহির আছে, একটু হাতটা তুলে তাকবীর দেওয়া লাগবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআনুল কারীমের 24 নম্বর সূরা
সূরার 51 নম্বর আয়াত এটা। আল্লাহ বললেন মুমিনদের কাজ হচ্ছে, মুমিন তো তারাই যখন তাদেরকে আল্লাহ রসুলের দিকে ডাকা হবে, কোরআন ও সুন্নাহ দিয়ে আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকে ডাকা হবে এবং তারা কোরআন দিয়ে ফয়সালা করবে, তখন তারা বলবে, যখন তাদেরকে কোরআন এবং হাদিস দিয়ে ডাকা হবে, আল্লাহ আল্লাহ রসুলের দিকে ডাকা হবে, ঈমানদার যারা হবে আল্লাহ তাদের পরিচয় দিয়ে বললেন আইয়াকুলু সামি'না ওয়া আতা'না, তখন তারা কোরআনের কথা শোনার সাথে সাথে মেনে নেবে। ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, আর এই ধরনের লোকেরাই সফল কাম হয়ে যাবে। কোরআনের কথা শোনার সাথে সাথে মানার প্রস্তুতি আছে তো সবাই? কিছু লোক আছে মানবে না, তাদের পরিচয় আল্লাহ 4 নম্বর সূরা আন-নিসার 61 নম্বর আয়াতের ভিতরে তুলে ধরেছেন। একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? আর জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? রব্বুল আমিন বলেন ওয়া ইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ বললেন এক শ্রেণীর মানুষ আছে সামি'না ওয়া আসাইনা, শুনবে কিন্তু মানবে না। এই কোরআনের হক কথাগুলো যখন তার ব্যক্তিগত জীবনের উপর যে পড়বে, তার ঘাড়ের উপর দিয়ে যাবে, তার নাকের উপর দিয়ে যাবে, তার কল্লার উপর দিয়ে যাবে, তার দলের উপর দিয়ে যাবে, তার নেতার উপর দিয়ে যাবে, তার বাবার উপর দিয়ে যাবে, তার স্বামীর উপর দিয়ে যাবে, তখন ওরা কথাগুলো শুনবে না, মুখ ফিরিয়ে ওখান থেকে উঠে চলে যাবে। এই কথা কি মোল্লার না আল্লাহর? জোরে বলেন, জোরে বলেন। দলিল নেই 4 নম্বর সূরা আন-নিসার 61 নম্বর আয়াত। আল্লাহ বললেন যখন যাবে উঠে কোরআনের হক কথাগুলো ভালো লাগবে না, তখন বুঝে নেবে রাআইতাল মুনাফিকিন, ওইগুলো টাটকা সলিড নির্ভেজাল মুনাফিক। তাহলে বসেছেন যারা, উঠতে পারবেন না তারা, আমি যতক্ষণ থাকবো আপনারাও কোরআন শোনার জন্য থাকবেন। কারা কারা? 2 হাত তুলে শুরুতেই আল্লাহকে দেখে দেন তারা তারা। বাইরে আমার কোরআনুল কারীমের শুরুতেই বলে নিয়েছি যে কোরআন শুনতে 2টা শর্ত মানা লাগবে। কয়টা? রহমত যদি পেতে চান 2টা শর্ত মানা লাগবে। কয়টা? 1 নম্বরে মনোযোগ, 2 নম্বরে নীরব হয়ে বসে যেতে হবে। আল্লাহু আকবার বলেন। এখন মনোযোগ আছে তো? কেমন মনোযোগ আছে একটু পরীক্ষা দিন, মানে পরীক্ষা ছাড়া পাস করা যাবে না। কোরআনুল কারীমের আজকের তেলাওয়াত কি আয়াত? কোরআনুল কারীমের 22তম সূরা। কততম সূরা? এ ভাই আমার দিকে, ভাই এদিকে আমার দিকে। 22তম সূরা। আচ্ছা বলেন তো কোরআনে মোট সূরা আছে কতটা? 114টা। সেখান থেকে ক্রমিক নাম অনুসারে 22 নম্বর সূরা। সূরার নাম সূরাতুল হজ। সূরার নাম কি? জোরে বলেন। আমি কিন্তু পরীক্ষা নেবো যে মনোযোগ আপনার আছে কিনা। এখন তো বলে দিচ্ছি, এখন এরপরে শুনবো, আপনার বলা লাগবে। না বলতে পারি জানো, আবার ভয় পেয়েন না। ভয় পাওয়ার কোনো কারণ নেই ভাই। আমার ভাই যেহেতু বসে আছে এখানে, আল্লাহু আকবার। আজকে আলোচনা তো মন খুলে শোনাবো। আল্লাহু আকবার বলে। গতকালকে অনাকাঙ্ক্ষিত এই যে রামচন্দ্র মুন্না পাশে, হ্যাঁ, অনাকাঙ্ক্ষিত ভাবে আসছিলাম। কোনো মাইকিং না, কোনো পোস্টারিং না, তারপরও এখানে যারা বসে আছেন তাদের চেয়ে কয়েক গুণ লোক বেশি ছিল। আল্লাহু আকবার। বাইরে আমার 22 নম্বর সূরা, সূরা আল হজের 41 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এবার আপনারা বলেন সূরার সিরিয়াল নাম্বার কত? সবাই বলেন, আবার বলেন। এই যে মুখস্থ করেছে তার কারণ আছে, বলছি একটু পরে। সূরাটার নাম বলেন। হ্যাঁ চাই তো, মাশাআল্লাহ। আয়াত নম্বর কত? আয়াত নম্বর 41। টার্গেট ছিল 41। মিলে গিয়েছে তো? এবার আসেন, খেলা কোথায়? খেলা তো হবে, খেলা জমছে। আল্লাহু আকবার বলবেন না?
তাহলে আয়াত নাম কি হবে? কি হবে? কথা কয় না, কি হবে? তাই বলে কিন্তু দাড়ি কামা বেন খেলেন না, বলটা উঠতে হবে। বাইরে আমার 41 নম্বর আয়াত। এবার আপনাদের পালা, মনোযোগ কেমন আছে একটু বলেন তো দেখি। সূরার সিরিয়াল নাম্বার কত? কত? সূরার নাম বলেন। একটা ভাই উঠতে পারবেন না, 1 2 প্রয়োজন হলে আঙ্গুল দেখিয়ে যাবেন, আবার চলে আসবেন। সূরা হজ 41 নম্বর আয়াত। আবার বলেন সূরার সিরিয়াল নাম্বার কত? সূরার নাম বলেন। হজ আয়াত নাম্বার। ভাই বলেন তো সূরার সিরিয়াল নাম্বার কত? হ্যাঁ না, সিরিয়াল নাম্বার সূরার কোন? 22। এই তো মাশাআল্লাহ। ভাই আপনি বলেন তো সূরার নাম বলেন। হজ। মাঝখানে ভাই বলেন আয়াত নম্বর কত? এই তো মাশাআল্লাহ, আপনাদের মনোযোগ 100% আছে, তা প্রমাণ দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এটা প্রমাণ, এটা আপনাদের লাগবে কেন? এটা বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন, কারণ আমাদের অনেক আলোচনা হয়, এখান থেকে যাওয়ার পরে আলোচনা মুছে যায়, চলে যায়, আর থাকে না, বাড়ি পর্যন্ত আলোচনা যায় না, আর তাহলে আমল হবে কি করে? এই জন্য যদি যতটুকু কথা আমি বলবো সেখান থেকে আপনি যতটুকু শুনেছেন তার ভিতর থেকে অনেক কথা হারিয়ে যেতে পারে। এই হারানো কথাগুলো, এই মনে না থাকা কথাগুলো বাড়িতে যে আপনার আলমারিতে কোরআন আছে, বাংলা তর্জমা কোরআন সিরিয়াল নাম্বার অনুযায়ী এই সূরা হজের 100 আবার যখনই খুলবেন তখনই সেই কথাগুলো সেখানে পেয়ে যাবেন। এই জন্য আমলের জন্য সহজ হবে। এরপরেও আর একটা কারণ আমি বলছি, আমি যে কথাগুলো বানিয়ে বলছি কিনা তারও একটা প্রমাণ তো আপনাদের দেওয়ার দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? এটা জোরে বলেন ঠিক কিনা? তাহলে মাঝে মাঝে কিন্তু আমি আপনাদেরকে পরীক্ষা করব, আপনাদের মন কেমন আছে। একটু জোরে বলুন তো আল্লাহু আকবার। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, এই মুসলমানরা জেগেছে জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। 53 বছর তো ঘরে যাইলে দেখলাম, খুব বেশি শান্তি পেলাম না। সংসদে জালো, লিল্লাহে তাকবীর। মাঝে মাঝে কিছু আপনাদের হাদিয়া আসবে। এবার আসুন, সময় তো উপস্থিতি, আমি আমার মৌলিক আলোচনায় প্রবেশ করতে চাই। শয়তান এখন আপনাদেরকে ধোঁকা দিয়ে, বোকা বানিয়ে হয় এখান থেকে উঠিয়ে নিয়ে যাবে, আর না পারলেও বসে থাকলেও মনোযোগ আপনার এখানে দিতে দেবে না। আর যখনই আপনি মনোযোগ দিয়ে শুনবেন না তখনই আপনার কাছে হয়তোবা মূল কথাগুলো উল্টে যেতে পারে, মনে হবে যে হুজুর ধর্মের নামে রাজনীতি করছে। কথা বলে ঠিক কিনা? এটা জোরে বলেন তো ঠিক কিনা? আজকে এই অপবাদও তো দেওয়া হচ্ছে যে ধর্মের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আচ্ছা, এই কথা যারা বলে তার কি কোরআন সম্পর্কে তাদের কোনো জ্ঞান আছে? জোরে বলেন, জোরে বলেন। আচ্ছা, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেসিডেন্টের চেয়ারে বসছিলেন কিনা? রাষ্ট্র চালিয়েছে কিনা? কয় বছর? কয় বছর? 10 বছর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছেন। আল্লাহর নবীজি যেখানে রাজনীতি করেছে, রাষ্ট্র চালিয়েছে, সেখানে আপনি নবীজির উম্মতের বিপক্ষে কথা বলেন কি করে? তার মানে যদি আপনি এই কথা বলেন, আমরা বুঝে নেব আপনার সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই। কথা বলেন ঠিক কিনা? কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক আছে। আপনি যখনই বলবেন কোরআনের রাজনীতি এক নয়, আমরা ধরে নেব আপনার সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? আরে মুসলমানরা যদি রাজনীতি করে কোরআন নিয়েই করতে হবে, বললে কোরআন নিয়ে, বাঁচলেও কোরআন নিয়ে। কথা বলেন ঠিক কিনা? আমি একা সিল্লে মসে, আপনি জবান বন্ধ করে বসে আছেন কেন? আল্লাহু আকবার বলে। রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যাদেরকে আমি পৃথিবীতে কর্তৃত্ব, রাষ্ট্র ক্ষমতা, রাজত্ব ক্ষমতার চেয়ারে বসিয়ে দেব। শুনছেন কথা? অন্তর দিয়ে শুনছেন না কান দিয়ে শুনছেন? বাহ্যিক না আভ্যন্তরিক? অন্তর। একটু পড়েন তো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
আমার সাথে পড়ুন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই যে ছোট্ট একটা দোয়া, আপনি বিপদে আছেন, অভাবে আছেন, আপনার মন মানসিকতা ভালো নেই, আপনি এই ছোট্ট একটা দোয়ার আমল করেন। আজকেও আমি সকালে এখন ধারাবাহিক আমি আয়াত এবং হাদিস পড়ছিলাম, যেহেতু প্রত্যেক দিন রিপোর্টের আলোকে পড়া লাগে, সময় তো উপস্থিতি, আমি এই হাদিসটা আজকে পড়ছিলাম রিয়াজুস সলিহিন 4th খণ্ডের শেষের দিকে। সময় তো উপস্থিতি আমি দেখলাম এই আস্তাগফিরুল্লাহর যে পাওয়ার, এই আস্তাগফিরুল্লাহর আমল যারা সর্বাবস্থায় জিহ্বার দিয়ে চালাবে, আল্লাহ তাদের সর্বপ্রকার পেরেশানি, সর্বপ্রকার বিপদ আপদ থেকে মুক্তি দান করবেন, সুবহানাল্লাহ। এবং এমন রিজিক দেবেন, বেহিসাবি রিজিক, আপনি হিসাব করে কুল পাবেন না, এত রিজিক আল্লাহ দিয়ে দেবেন এই ছোট্ট আমলের কারণে। একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? এই জন্য সর্বাবস্থায় ওযু, পবিত্র অবস্থায় এবং এই ইস্তেগফার আমলটা করেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, জীবন পরিবর্তন হয়ে যাবে। একটু জোরে বলুন আল্লাহু আকবার। মাঝে মাঝে আমলের কিছু কথা বলে যাব, শেষেও কিছু আমলের কথা আপনাদেরকে শোনাই যাব, কারণ ঈমান আর আমল মিলিয়ে আল্লাহর জান্নাত, এই দুইটার বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন। একটু জোরে বলুন আল্লাহু আকবার। মনোযোগ আছে না গিয়েছে? আছে। বলেন কত নাম্বার সূরা? কত? সূরার নাম, আয়াত নাম্বার। এবার মূল আলোচনায় আসেন। রব্বুল আমিন বললেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। আল্লাহু আকবার বলেন। যাদেরকে আমি পৃথিবীতে কর্তৃত্ব, রাষ্ট্র ক্ষমতা, রাজত্ব দান করি, এক কথায় ক্ষমতার চেয়ারে যাদেরকে বসিয়ে দেব, ওরা যদি মুসলমান হয়, ওরা যদি মুমিন হয়, ক্ষমতার চেয়ারে বসার সাথে সাথে আল্লাহর কুরআন অনুযায়ী ওই রাষ্ট্রের ভিতরে 4টা কাজ করবে। জোরে বলেন কয়টা? সবাই বলেন কয়টা? মুমিন হবে যারা, ইমানদার হবে যারা, মুসলমান হবে যারা, এই রাষ্ট্র প্রধানের চেয়ারে বসার সাথে সাথে আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী, সূরা হাজরের 41 নম্বর আয়াতের বিধান অনুযায়ী 4টা কাজ করবে তারা। একটু জোরে বলুন তো আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। সেই 4টা কাজ কি জানার দরকার আছে না নাই? আছে। তার আগে আমি আপনাদের কাছ থেকে একটু ফিডব্যাক নিতে চাই। সেটা কি? আচ্ছা, আপনারা নামাজকে ভালোবাসেন কারা কারা? হাত তোলেন তো তারা তারা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জোরে বলেন না আমিন। তাহলে বোঝা গেল একটা লোকও নামাজের বিপক্ষে। আচ্ছা, সবাই আপনি ব্যক্তিগতভাবে নামাজি, পারিবারিকভাবে নামাজি, সামাজিকভাবে নামাজি, রাষ্ট্রীয়ভাবে সবাই যদি মুসলমানরা নামাজি হয়ে যায়, ওই ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে শান্তি হবে না অশান্তি হবে? জোরে বলেন। তাহলে বোঝা গেল যে নামাজ যেখানে শান্তি আছে। আমি আস্তে আস্তে যাবো, শুধু আপনার কাছ থেকে একটু আমি মতামত নিচ্ছি, কারণ মতামত নেওয়াটাও গুরুত্বপূর্ণ, জরুরি। আচ্ছা, এই বাংলাদেশ না, গোটা বিশ্বের অর্থ ব্যবস্থা আল্লাহর দেখানো পদ্ধতিতে হোক, নিয়ম নীতিতে হোক, সেটা যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থায় চলুক, এটা চান তো সবাই? এখন সেই যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা না চালিয়ে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থায় চালালে মুসলমান ইমানদার দাবি করা যাবে? হ্যাঁ না একটু জোরে বলতে হবে, যাবে? তাহলে জাকাতের পক্ষে আপনারা সবাই? আল্লাহ কবুল করুন, জোরে বলো না আমিন। হাত তোলা লাগবে না বারে বারে, আল্লাহ তো অন্তর দেখছেন। 3 নম্বরে, এই সমাজের সৎ কাজের আদেশ চলো, যেটা এখন চলছে। অসৎ কাজ যারা করবে, আল্লাহ বিরোধী কাজ যারা করবে, রাসূল বিরোধী কাজ যারা করবে, কোরআন সুন্নাহ বিরোধী কাজ যারা করবে, ইসলাম বিরোধী যারা কাজ করবে, এদেরকে নিষেধ এবং বাধা দিক, এটা আপনারা চান? নিষেধ আর বাধা যদি থাকতো, বাংলাদেশের অর্থগুলো সুইস ব্যাংকে জমা হতো না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বৈষম্যের কারণে এই বাংলাদেশে ইসলাম আজকে পদদলিত হয়ে গুমরে গুমরে কাঁদতো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আসুন, তাহলে এই 4টা কাজের পক্ষে আপনারা সবাই আছেন? কে কে নেই হাত তোলেন তো। ওরে বাবা, কি সচেতন গো! একটু জোরে বলেন আল্লাহু আকবার। আর আল্লাহ এই 4টা কাজের কথাই মুসলমান রাষ্ট্র প্রধানের দায়িত্ব দিয়ে বলে দিয়েছেন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। এক একটা পয়েন্ট আমি
আলোচনার মধ্য দিয়ে আপনাদেরকে নিয়ে দোয়ার দিকে এগিয়ে যেতে চাই। রব্বুল আলামিন বললেন, যাদেরকে আমি আচ্ছা যাচ্ছেন বা চলে আসবেন কিন্তু, ঠিক আছে? ও রে আল্লাহ, টিস্যু নিয়ে যাচ্ছে, তার বোঝা যাচ্ছে। আলহামদুলিল্লাহ, কতক্ষণ বসে আছে, ফিরে আসেন তাড়াতাড়ি। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন বললেন, রাষ্ট্রপ্রধানের 1 নম্বর কাজ হবে, আজকের আলোচনার টপিকসটা জেনে নেন। আজকের আলোচনার টপিক হচ্ছে ইসলামী রাষ্ট্রের রূপরেখা। ইসলামী রাষ্ট্রের রূপরেখা আমি সংক্ষিপ্ত আয়াতের মাধ্যমে আপনাদেরকে তুলে ধরতে চাই। এই আজকের আলোচনা কোনো ব্যক্তি কেন্দ্রিক না, কোনো দলীয় কেন্দ্রিক না, এটা কাউকে আঘাত দেওয়ার জন্য না। আমরা মুসলমান যদি দাবি করি আল্লাহর জান্নাতে যদি যেতে চাই, সকলের জন্য এই আজকের আলোচনা সমানভাবে প্রযোজ্য, এভরিবডি, সকলের জন্য। এই জন্য ভাই আমাকে বিপক্ষে আপনি ঠেলে দিয়েন না। আমি তো নিজেও বাঁচতে চাই জাহান্নামের আগুন থেকে এবং আপনাদেরকেও বাঁচাতে চাই। একই সাথে আল্লাহর জান্নাতে যেভাবে এখানে বসেছি, জান্নাতের ভিতরেও একই সাথে যেন আল্লাহ জায়গা করে দেয়। জোরে বলবেন না আমিন। আল্লাহ বললেন, ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের 1 নম্বর কাজ হবে, যখন রাষ্ট্রপ্রধানের চেয়ারে বসবে 1 নম্বর কাজ তাদের হবে আকামুস সালাহ। রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করবে তারা। সংসদ থেকে, পার্লামেন্ট থেকে নামাজের বিধানটা চালু করে দেবে তারা। ও আব্দুর রহমান, ও আব্দুল খালিক, ও আব্দুল মালিক, শুধু নামে আব্দুর রহমান থাকলে হবে না। মসজিদে মুয়াজ্জিন আজান দেবে যখন, মুসলমান দাবি করলে তুমি মসজিদের বাহিরে থাকতে পারবে না, তখন সাথে সাথে আজানের জবাব দিয়ে মসজিদে যাওয়া লাগবে। আরে এখন দেখা যায় মসজিদের পাশে যদি চায়ের দোকান থাকে, কিরাম বোর্ডের আড্ডায় থাকে, চায়ের দোকানে থাকে, ও আব্দুর রহমান নামের কলঙ্ক, 1 হাতে চায়ের কাপ আর 1 হাতে আকিস বিড়ি, কোনটা ধুয়ে কোনটাই টান দেবে, চাচার মাথায় কাজ করে না। এই যুবক আছে না নাই? ওইদিকে আবার ডিস এন্টিনার মাধ্যমে, ওইদিকে আবার এখন তা তো লাগে না, ওয়াইফাইয়ের মাধ্যমে চলছে বড় পর্দায়। ওরে বাবা, বয়স 40-এর উপরে গেল, কইছে মেয়েটা নাচতে ভালো দেখা যাচ্ছে যে, তোমার এখনো এই ঝোঁক গেল না? মসজিদের পাশের দোকানে বসে চা খাও আর নামাজে আসো না, তোমার জীবনে কল্যাণ হবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ নামাজ যারা পড়ে না, কল্যাণ তারা পায় না। কথা বলেন ঠিক কিনা? কারণ মুয়াজ্জিন যখন ডাকে, কি বলে ডাকে? হ্যাঁ, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো। এরপরে কি বলে? হাইয়া আলাল ফালাহ, কিসের জন্য এসো? কল্যাণের আগে নামাজ, তার নামাজে আসলেই কল্যাণ পাওয়া যায়। একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? মুয়াজ্জিন কিভাবে ডাকে? হাইয়া আলাস সালাহ, ওহে মুসলমানেরা নামাজের জন্য এসো। এরপরে বলে হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য এসো। কপাল পোড়া, তুমি নামাজে আসো না, তুমি কল্যাণ থেকে বঞ্চিত হয়েছো। এজন্য বলি, নামাজ যেখানে কায়েম থাকবে সেখানে কল্যাণও থাকবে, আর নামাজ যেখানে থাকবে না কল্যাণের আশাও করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? নেতা আমার আসছে মঞ্চে, কর্মীরা বলবে আমার নেতা তোমার নেতা, অমুক ভাই তমুক ভাই আছে না নাই? আরে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একান্ত। সমাজে এরকম নেতা আছে না নাই? ওরে বা, মুসলমানদের নেতা হবে আবার নামাজ পড়ে না।
কিন্তু আল্লাহ কি বললেন? আল্লাহ বললেন আকামুস সালাহ, নামাজ কায়েম করবে তারা, ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হবে যারা, নামাজ কায়েম করবে তারা। এখন যদি ব্যক্তিগতভাবে নামাজি হয়ে যায়, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়ভাবে কোনো রাষ্ট্রের ভিতরে নামাজের বিধানকে যদি বাধ্যতামূলক করে দেওয়া হয়, ওই রাষ্ট্রে শান্তি আসতে বাধ্য। কথা বলেন ঠিক কিনা? ভাই কোথায় যাচ্ছেন আপনারা? রাগ করে চলে যাচ্ছেন নাকি আবার ফিরে আসবেন? না আমি উঠে গেলে দোয়া করে দেবো, আমি তো ফিরে আসবে না ভাই। যাক আলহামদুলিল্লাহ। তার মানে আমার ভাই দেখেন বসে আছেন, কিন্তু আপনাদের প্রতিনিধি বসে আছেন, আপনারা উঠে গেলে চলবে না। একজন যাবেন, 1 2 প্রয়োজন হলে যাবেন, 3 নম্বর যেন আর কেউ হাত তুলেন না। আল্লাহ মাফ করুক, জোরে বলো না আমিন। যেখানে নামাজ কায়েম থাকবে সেখানে শান্তি আসতে বাধ্য হবে। এই কথাটা কার? যেখানে নামাজ থাকবে সেখানে দুর্নীতি থাকবে। হ্যাঁ না একটা কথা বলবেন, মাঝে মাঝে প্রতিদিন অবস্থান করবেন, হয় কোরআনের পক্ষে নাই বিপক্ষে, মাঝখানে থেকে মুনাফিক হবো কেন? কথা বলে ঠিক কিনা ভাই? এজন্য যে কোনো একদিকে আপনার মতামত দেওয়াই লাগবে। ওই সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতাবাদ আর চলবে না। কথা বলে ঠিক কিনা? হয় আপনি ইমানদারের পক্ষে, না হলে বেঈমানের পক্ষে। কথা বলে ঠিক কিনা? হয় জান্নাতি না হয় জাহান্নামী, যেগুলো একটা পথ বেছে নিতে হবে। যখন বলবেন যে আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন, তখন কি আপনি মাঝখানে বসে তাপস্যা করবেন? বাইরে আমার নামাজ যেখানে শান্তি আছে, আওয়াজ দেন। নামাজ আছে যেখানে দুর্নীতি নাই, ঘুষ থাকবে না, সুদ থাকবে না, বৈষম্য থাকবে না। এই কথাটা কার? আল্লাহ সেটাই জানিয়েছেন 29 নম্বর সূরা আল আনকাবুতের 45 নম্বর আয়াতের ভিতরে। আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চিতভাবে জেনে রেখো, নামাজ সর্বপ্রকার অশ্লীল ও খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে। তার মানে যে লোক নামাজি, ও লোক সুদ খাইতে পারবে, চুরি করতে পারবে, ঘুষ খাইতে পারবে, ডাকাতি করতে পারবে। এটা আল্লাহর কথা, এটা আমার কথা না। যে প্ল্যাটফর্মে নামাজ থাকবে, ওই প্ল্যাটফর্মে কোন রকম অবৈধ কাজ, অশ্লীল কাজ, গোনার কাজ, আল্লাহ বিরোধী কাজ, রাসূল বিরোধী কাজ, ইসলাম বিরোধী কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা সেই নামাজ চাই কি চাই না? চাই কি চাই না? এখন এইটা দায়িত্ব দিলেন আল্লাহ ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদের। ইসলামী রাষ্ট্রের রূপরেখা বলছি আমি। এখন কি শুধু এই দায়িত্ব তারাই পালন করে ওই নামাজ ওই পার্লামেন্টে নিয়ে যেতে পারবে, নাকি আমাদের কিছু সহযোগিতা দরকার হবে? লাগবে? এটা কি কোনো দলের একক সহযোগিতা, নাকি সব মুসলমানের সহযোগিতা? মানে মুসলমান হবে যারা নামাজের অস্বীকার করতে পারবে না তারা। কথা বলেন ঠিক কিনা? একটা কথা স্পষ্ট বলে যাই, আপনার সহযোগিতা যদি নামাজের জন্য থাকে, যারা আন্দোলন করছে আপনি আন্দোলনে যান নাই, শুধু একটা মাত্র সমর্থন দিয়েছেন। নামাজ কায়েমের আন্দোলনে আপনি রাত দিন 24 ঘন্টা সময় দিতে পারেন নাই, মিছিল মিটিং করতে পারেন নাই, শুধুমাত্র 5 বছর পরে একটা সমর্থন দিয়েছেন, একটা সহযোগিতা করেছেন। আপনার এই 5 বছরের একটা সমর্থনের কারণে যতগুলি সওয়াব হবে আল্লাহ আমলনামায় ফ্ল্যাক্সিলোড করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাই, আর নামাজের বিপক্ষে যারা থাকবে, বিপক্ষের আন্দোলন যারা করবে, যারা চাবে যে নামাজ পার্লামেন্টে না যাক, আমরাই যাই লুটে পুটে খাবো, এইরকম চিন্তা ভাবনা করে বসে থাকবে যারা, আর ওদের পিছনে সমর্থন করবে যারা, আপনি কিছুই লুটে পুটে খাননি, সব খেয়েছে ওই নেতারা, কিন্তু ওই খাওয়ার যেই গুনাহ হবে, একটা সমর্থন দেওয়ার কারণে তোমার আমলনামায় ফ্ল্যাক্সিলোড হবে। তোমার বাবাও ঠেকাতে পারবে না, তোমার স্বামীও ঠেকাতে পারবে না। কথা বলে ঠিক কিনা? এই কথা কার? না মোল্লার? কড করে দলিল নিয়ে যান, কড করি চকচক করছে আমার সামনে। আমার সামনে তো আয়নার মতন চকচক করছে। আমি বলবো কয়টা আয়াত? রব্বুল আমিন বলেন কোরআনুল কারীমের 4 নম্বর সূরা। রাগ হচ্ছে ভাই? ভাই আমার রাখবে না, শোনা ভাই, আমার তো চা খাওয়ার অভ্যাস নেই ভিতরে। নেই না, অন্য জনের দিয়ে দিন। অনেক জায়গায় বলে হুজুর ওয়াজ করছে, আমরা শুনছি, হুজুরও তো মাঝে মাঝে কথা বলছে, আমরাও তো চিল্লাচ্ছি, হুজুর একা চা খাবে, হুজুর একাই ওয়াজ করবে, আমরা শুনবে। এই কথা বলে দেয় তাই তো আমার একেবারে ওয়াজ শেষ।
একটু জোরে বলতে আল্লাহু আকবার। আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ, এখন আর দরকার নেই, দরকার চাই না, আমার দরকার হয় না বিশেষ করে। আচ্ছা বলুন, চলো পড়ুন আমার সাথে, লা হাওলা। কষ্ট হচ্ছে, খারাপ লাগছে, আর কিছুক্ষণ চলবে, আপনারা বললেই দোয়া দিয়ে দেবো। চলবে চলবে চলবে, মাহফিল চলছে, কোরআনের মাহফিল চলছে, কেউ বন্ধ করতে পারবে? যে বন্ধ করতে আসবে সেই বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক না? তাহলে আপনার সমর্থন থাকবে নামাজের পক্ষে না বিপক্ষে? এটা কোনো দলীয় ওয়াজ না, এটা কোরআনের ওয়াজ করছে আমি, আল্লাহ সেই ওয়াজটা করেছেন। কোরআনুল কারিমের 4 নম্বর সূরা, কোট করেন, মাহফিলে আসলে খাতা কলম নিয়ে আসবেন এরপর থেকে। সূরা আন-নিসা আয়াত নাম্বার 85 রব্বুল আলামিন কে ঘোষণা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? রব্বুল আমিন বললেন, যে ব্যক্তি কল্যাণ ও সৎ কাজের সুপারিশ করবে, শুধু সহযোগিতা করবে, ও কল্যাণ আর সৎ কাজটা করে নাই, শুধু যে করেছে তার সুপারিশ করেছি, তার একটু সহযোগিতা করেছি, এই কারণে আল্লাহ সমপরিমাণ যেই সওয়াব হয় তার আমলনামায় রেখে ওই সমপরিমাণ সওয়াব যে সহযোগিতা করেছে তার আমলনামায় তুলে দেবে। সুবহানাল্লাহ বলেন। আর যে ব্যক্তি ওমাইয়াশফা শাফাতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা, একটু শুনে মরেন। আল্লাহ বললেন, আর যে ব্যক্তি অকল্যাণ অসৎ কাজ করবে, কিন্তু এই অকল্যাণ আর অসৎ কাজের সে একটা মানুষ করে নাই, অন্য মানুষেরা করে নাই, যে করেছে তার একটু সমর্থন দিয়েছে, একটু সহযোগিতা দিয়েছে, এই যে সমর্থন করার কারণে, সহযোগিতা করার কারণে ওই লোক করে গুনাহগার, চুরি করে গুনাহগার, খাইয়ে গুনাহগার, আর আপনি চুরি করেন নাই, খান নাই, কিছু করেন নাই, শুধু সমর্থন দিয়েছেন, আপনি তার সমপরিমাণ গুনাহের অংশীদার হয়ে গেলেন। এটা আল্লাহর কোরআনের 4 নম্বর সূরা আন-নিসার 85 নম্বর আয়াত। এবার আমি আপনাদের সামনে এই আয়াতের আলোকে শিক্ষা পেশ করতে চাই। যারা নামাজের বিপক্ষে আন্দোলন করে, ওই পার্লামেন্টে নামাজ নিয়ে যেতে চায় না, তাদের সমর্থন দেওয়া যাবে? হ্যাঁ না, একটু আপনি বলে নেন, আমি তো আর বলতে যাব না। তাদের সমর্থন দেওয়া যাবে। যারা নামাজকে পার্লামেন্টে নিয়ে যেতে চায় ওদের সমর্থন দেওয়া লাগবে। এখন দেবেন কি না দেবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু শুনে যান, যেই দিকে যেই সমর্থন দেবেন ঠিক সেইভাবে কিন্তু আমলনামায় ফ্লেক্সিলোড হয়ে যাবে। ও ভাই, এটা কোনো রাজনৈতিক কথা নয়, আমি কিন্তু আয়াত থেকে আপনাদেরকে কথা শোনাতে চাই। কারণ নামাজ থাকবে যেখানে, অন্যায় অশ্লীল কাজ থাকবে না সেখানে। কথাটা কার? খারাপ লাগছে? কয় নম্বর সূরা? 4। আমি মূল আয়াতের আলোচনা, কয় নম্বর সূরা? 22। সূরার নাম কি? হ্যাঁ, আয়াত নম্বর কত? এই আয়াতের ভিতরে মুসলমান রাষ্ট্রপ্রধানের 4টা কাজ হবে। কয়টা কাজ? 1 নম্বর, নামাজকে বাধ্যতামূলক করে দেবে। এখন যদি পার্লামেন্ট থেকে আগামীকাল ঘোষণা আছে, মুসলমান দাবি করবে যারা একক তো নামাজ ছেড়ে দিতে পারবে না তারা, আচ্ছা কালকে থেকে কি আর নামাজের জন্য কি আর দাওয়াত দিবেন লাগবে? জোরে বলেন। এই মসজিদ যা জায়গা আছে আরো 3 তলা করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জোরে বলেন ঠিক কিনা? আরে নামাজের দাওয়াত দেবে তো পার্লামেন্ট থেকে। আমি রাইসুদেব রাজন সারা রাত নামাজের ওয়াজ করতে করতে কাজ হয়ে যায়। আগামীকাল সকালে একটা নামাজি বাড়তেও পারে, নাও পারে। ভাই কথা ঠিক না? আর যে এলাকায় এই মাহফিল হয় রাত বেশি করে, ওই এলাকায় ফজরের জামাতের লোক হয় কম। কথা বলে ঠিক কিনা? তার মানে এর আছে 100টা রিয়াকশন করে। কথা বলে ঠিক কিনা? কিন্তু যদি পার্লামেন্টে ঘোষণা হয়, মুসলমান দাবি করবে যারা এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে 10,000 টাকা জরিমানা, 6 মাসের জেল হবে, আর বেতের বাড়ি ফ্রি চলবে। ও যুবকেরা, ফ্রি ফায়ার আর ফেসবুক খেলার সুযোগ থাকবে না। রাত জেগে জেগে লিওনেল মেসির খেলা দেখার সুযোগ থাকবে না। সব মসজিদে যে তাহাজ্জুদের আগে বসে থাকবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য এই নামাজ রাষ্ট্রীয়ভাবে কায়েম হোক আমরা চাই কি চাই না? একটু জোরে বলুন তো আল্লাহু আকবার। আলোচনা আমি দীর্ঘায়িত করতে পারবো না, আপনারা উঠা ধরেছেন।
আসলে সমস্যা কি আমাদের মাহফিলগুলো কিছু পরিবর্তন সংশোধন করার দরকার। কারণ দীর্ঘ রাত ধরে মাহফিল করাটা আসলে এটা সুন্নাতেরও একটা খেলাফ হয়। তার ভিতরে আমি আর একটা পর্যবেক্ষণ করে দেখেছি, এই মাহফিলে যারা আসে বসে কথা শোনে এরা সারাদিন পরিশ্রম করাওয়ালা মানুষটাই বেশি থাকে, কথা বলে ঠিক কিনা? আবার আগামীকালকে পরিশ্রমের যাওয়ার জন্য হয়তো বা রেডি আছে। এই জন্য আসলে এইরকম আমার যদি মনে হয়েছে যদি এই টাইমটা আরেকটু এগিয়ে নিয়ে আসা যায় তাহলে এটা মনে হয় সকলের জন্য কল্যাণকর হয়। আমার মনে হয়েছে প্রধান বক্তার অন্তত 9টা থেকে 9:30 ভিতরে মা স্টেজ দিয়ে দেওয়া, 9টায় যদি দিয়ে দেওয়া হয় আরও ভালো। তাহলে সেখান থেকে 1-1.5 ঘন্টা আলোচনা হলো, 10টা 10:30। এবার আলোচনা সেরে আমি বাড়িতে একটু ঘুমাতে পারবো, আপনারা ঘুমাতে পারবেন। এবার ফজর নামাজ রিল্যাক্সে উঠে পড়া যাবে, কথা বলে ঠিক কিনা? গত পরশুদিন মাহফিল সেরে এসে আমি 1.5 ঘন্টা ঘুমানোর সুযোগ পাইছি। এখন আজান যখন হয়ে গিয়েছে তখন তার ঘুমানোর সুযোগ আছে ইমানদারদের? এখন নামাজ পড়ে আবার মাদ্রাসা থেকে টান দিয়েছি, আর দিনের বেলা হয়তো কোনো ঘুম নেই। এই সে অবস্থায় আমি শুধু এখানে এসে বসে আছি, ঘুমিয়ে গেছি, আমার মামা ফোন ডাকছে। এই কষ্ট আসল ভাই, এই জন্য আমরা একটু সংশোধন করার চেষ্টা করব। তারপরও আমি দীর্ঘায়িত করব না, আপনাকে কষ্ট দেব না। মৌলিক কথাগুলো কনসাইজ করে একেবারে কনভার্ট করে মৌলিক কথাগুলো আপনাদের নিয়ে বলতে চাই। ও ভাই, আমি আজকে কাউকে আঘাত দেওয়ার জন্য আল্লাহ কি বলেন? আল্লাহ বললেন, ও ইমানদারেরা, তোমরা যদি অসফল কাম হতে চাও আমি আল্লাহকে ভয় করো, চক্রহারে সুদ খাওয়া বন্ধ করে দাও। আর আমরা আজকে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করলাম, সুদ খাইলাম, আর জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা বন্ধ করে দিলাম। এই জন্য আগামী পার্লামেন্টে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করতে চাই যারা, আর সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা জিন্দাবাদ করতে চাই যারা, সূরা নিসার 85 নম্বর আয়াত অনুযায়ী সমর্থন তাদেরই দেওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? 3 নম্বরে আল্লাহ বললেন, ও আমারু বিল মারুফ, ভালো কাজের আদেশ দিতে হবে। 4 নম্বরে আল্লাহ বললেন, ওয়ানাহু আনিল মুনকার। 4 নম্বরে অসৎ কাজ যেখানে হবে, কোরআন বিরোধী কাজ যেখানে হবে, নিষেধ করা লাগবে, বাধা দেওয়া লাগবে। নিষেধ করবে কে আর বাধা দেবে কে? কোরআন থেকে জেনে যান। আমি এখানে বসছি, বাধা দেওয়ার সেই পাওয়ার আমার হাতে নেই, কথা বলি আছে আছে আচ্ছা, এই এলাকায় মনে করেন একজন মদ খাই গাঁজা খাই, এটা তো কোরআন বিরোধী কাজ না ভাই? নামাজ পড়ে না, এখন আমি কি তার বাধা দিতে পারবো? আমি কি তার মানে প্রশাসনিক কোনোভাবেই কোনো কিছু আমি অ্যাপ্লাই করে তাকে বাধা দিতে পারবো না, কারণ সেই পাওয়ার তো আমার হাতে নেই। কিন্তু আমার আল্লাহ পাওয়ার দিয়েছে, এই চেয়ারে বসার সুযোগ করে দিয়েছেন, কথা বলার সুযোগ করে দিয়েছেন। এই কথাগুলো হক কথাগুলো জাতির মানুষের সামনে উপস্থাপন করার সেই দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? এখন আমি যদি মনে করতাম চাচা আমার খুশি হবে আর দুলা ভাই বেজার হবে, সেই রকম কিছু কথা বলে যায় যেন দুলা ভাই খুশি থাকে চাচাও খুশি থাকে, তাহলে আল্লাহ আমার পরে বেজার হয়ে যাবে। আর দুনিয়ার মানুষের কিছু খুশি করার জন্য আল্লাহকে বেজার করলে আল্লাহ কি ছাড়বে? জোরে বলেন, জোরে বলেন। কিছুদিন আগে কথা হইতেছে, হুজুর চাপ আছে, কিন্তু উপরে চাপ আছে, কথাটুকু মেভে যুগে কন। আমি বললাম, ভাই আপনাদের উপরে চাপ আছে, নিচে চাপ নেই। এই দুনিয়াতে আপনার উপরের চাপ দেখে কয়দিন থাকবেন? মাটির নিচেই যান, নিচের চাপ নেবে কি? কথা বলেন ঠিক কিনা? এটা জোরে বলেন ঠিক কিনা? এজন্য যে সে চাপ দিয়ে ভয় দেখানোর কোনো দরকার নেই। আমরা আসল ভয় কবরকে পাই, কথা বলেন ঠিক কিনা ভাই? এজন্য আসল 4 নম্বর কাজ, বাধা দেবে কারা? রাষ্ট্র ক্ষমতায় থাকবে যারা, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, ওয়ানাহু আনিল মুনকার, খারাপ কাজ যেখানে হবে নিষেধ করতে হবে, বাধা প্রদান করতে হবে। আজকে তাকে দেখুন ভাইরা আমার, আল্লাহর এই কোরআনের আয়াত যদি এই বাংলাদেশে বাস্তবায়ন থাকতো তাহলে কেমন কল্যাণ পাওয়া যেত। আমি একটু আপনাদেরকে বলে যাই, ও কলিজার ভাইরা আমার, আর যারা পৃথিবীতে কর্তৃত্ব রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পরে আল্লাহর এই নাজিলকৃত বিধান অনুযায়ী, এই কোরআনের বিধান অনুযায়ী ফয়সালা করবে না, মন্ত্রী পরিষদের মিটিং করবে না, বিচার বিভাগ চালাবে না, হাইকোর্ট চালাবে না, জাজ কোর্ট, সুপ্রিম কোর্ট, অফিস আদালত, জীবননীতি, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি পরিচালনা করবে না। আল্লাহ তাদেরকে 3টা রেড সিগন্যাল দিয়েছেন। তোমরা যদি আজকে ওয়াজ শোনার পরেও আমার কোরআনের দিকে ফিরে না আসো, কোরআনের বিধান না মানো, শোনো শোনো শোনো, আমি আল্লাহ তোমাদেরকে 3টা রেড সিগন্যাল দিলাম। এই কোরআনের বিধান অনুযায়ী যদি তোমরা জীবন করতে না পারো, পারিবারিক জীবন করতে না পারো, সামাজিক জীবন করতে না পারো, রাষ্ট্রীয় জীবন করতে না পারো, তোমাদের 3টা রেড সিগন্যাল আমি আল্লাহ দিলাম। সেই 3টা রেড সিগন্যাল আমি আয়াত নম্বর এবং সূরার নাম
বলে আপনাদেরকে বলবো ৫ নম্বর সূরা আল মায়েদার ৪৪, ৪৫ এবং ৪৭ নম্বর আয়াত একটু খুলে দেখেন। আল্লাহ সেখানে কি বললেন? আল্লাহ বললেন আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। সেম কোয়ালিটি ৩টে আয়াত একই। আল্লাহ শুধু শেষের শব্দটা পরিবর্তন করেছেন। আল্লাহ বললেন হুমুজ জালিমুন হুমুল ফাসিকুন। আমি আল্লাহর এই নাজিল করা কোরআনের আইন অনুযায়ী যারা বিচার করবে না, ফয়সালা করবে না, জীবন চালাবে না, রাষ্ট্র চালাবে না, অফিস আদালত চালাবে না, রাজনীতি করবে না, আমি আল্লাহ তাদের বলে দিলাম ওরা হবে জালেম। ওরা কি? আরে কথা বলেন না, জোরে বলেন ওরা কি? ৫ নম্বর সূরা আল মায়েদার ৪৪, ৪৫, ৪৭ নম্বর আয়াত পড়িয়ে মরেন, তারপর আমার বিপক্ষে একটু চিন্তা ভাবনা করেন। কালকে তো সাইদ করে ঝড় উঠে যাবে। হুজুর এখানে আসছিল গো, শুধু আমাদের বিপক্ষে বলে গেল। আমি আপনার বিপক্ষে বলবো কেন? আপনি কোরআনের বিপক্ষে জন্য মনে হচ্ছে আমি আপনার বিপক্ষে বলছি। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা ভাই? কারো বিপক্ষে বলতে আসেনি, জাহান্নাম থেকে বাঁচার জন্য আসছি। ভাইরা আমার, বাঁচানোর জন্য আসছি। ও ভাইরা আমার, কথাগুলো সেই উদ্দেশ্য করে বলছি। আল্লাহ বললেন শোনো, তারা হবে জালিম যদি সে এখনো ফিরে না আসে। হুমুল ফাসিকুন, ওরা হবে ফাসিক। এরপরে আজকে আলোচনা শুনে ওর সমর্থন, ওর সহযোগিতা কোরআনের পক্ষে যদি না থাকে, কোরআনের বিপক্ষে যদি যায়, আমার আল্লাহ বললেন শোনো হুমুল কাফিরুন, ওইটাই হবে টাটকা কাফির। এর ভিতরে কোনো সন্দেহ নাই। আজকাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। বাংলার এই পরিবেশ বলে দিচ্ছে কোরআনের বিজয় খুব সন্নিকটে। কথা বলেন ঠিক কিনা? সিরিয়ার বিজয় বলে দিচ্ছে কোরআনের বিজয় খুব সন্নিকটে, ইসলামের বিজয় সন্নিকটে। আফগানিস্তানের বিজয় বলে দিচ্ছে বিজয় খুব সন্নিকটে। জালিমেরা একে একে পালাতে বাধ্য করেছে, আর কোরআনের ময়দান উর্বর হতে শুরু করেছে। কথা বলেন ঠিক কিনা? আরে আজকাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। কালেমার সঙ্গীন হাতে নিয়ে বাধার সাগর পাড়ি দিয়ে, কালেমার সঙ্গীন হাতে নিয়ে বাধার সাগর পাড়ি দিয়ে, জালিমের প্রাসাদ বাতিলের দুর্গ, জালিমের প্রাসাদ বাতিলের দুর্গ করব 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 ক্ষয়। আজ কাল পর বলেন আমার সাথে একটু, আজ কাল পরশু হোক আসবে রে বিজয়। বলেন বলেন, আসবে রে বিজয় একদিন। স্লোগানে আর স্লোগানে সকলেরই ডেকে যাই, এই পৃথিবীর আর কোথাও এই স্লোগানের তুলনা নাই। লিল্লাহে তাকবীর। স্লোগানে আর স্লোগানে সকলেরই ডেকে যাই, এই পৃথিবীর আর কোথাও এই স্লোগানের তুলনা নাই। আল কোরআনকে বুকে নিয়ে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে, আল কোরআনকে বুকে নিয়ে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে এগিয়ে যেতে নেই তো ভয়। আজ কাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। আজ কাল পরশু হোক আমাদের এই পথ চলা থামবে না তো কোনো দিন, এভাবে একদিন উঠবে বেজে আমাদের বিজয়ের বিন। ওরে যতই বাধায় আসুক না, কখনো পিছু হটব না। আমরা মুজাহিদ অকুত ভয়। আজ কাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। আজ কাল পরশু হোক আসবে রে বিজয় একদিন। সরে বলেন আমিন। মনে আছে আয়াত? কোন সূরা?
আয়াত নম্বর কত? ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের কাজ হবে কয়টা? 1 নম্বরে কি কাজ, 2 নম্বরে, 3 নম্বরে, 4 নম্বরে অসৎ কাজের নিষেধ এবং বাধা। এটা বাস্তব একটা উদাহরণ দিয়ে আমি দুয়ার দিকে চলে যাব। এই আয়াতটা যদি বাস্তবায়ন হয় তাহলে লাভবান কেমন হবে? অসৎ কাজে বাধা যেখানে থাকবে, নিষেধ যেখানে থাকবে, সেখানে শীতের সময় মূলা মানসি খায় না, আর কিছুদিন আগে মূলা মানসি পায় না। কথা বলেন ঠিক কিনা? অসৎ কাজ যা হয়েছে বাধাও হয়নি, এই জন্য মূল্যও পাইনি। সুইচ টিপে করবেন কি? সব টাকা তো সুইচ ব্যাংকে জমা। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের হাতে যে সুইচ আছে, সুইচ টিপে টাকা বের হবে, সব তো সুইচ ব্যাংকে। যদি অসৎ কাজে বাধা থাকতো আজকে এই বাংলার মানুষের হাহাকার করতে হতো না। যে সময় মানুষ সবজি খায় না, সে সময় পায় না, এই পরিবেশ সৃষ্টি হতো না। কথা বলেন ঠিক কিনা? অসৎ কাজে বাধা কেমন করে দিয়েছে আল্লাহর নবীর একজন সাহাবীর জীবনী থেকে আমি আপনাদেরকে একটু শোনাতে চাই, শুনবেন? নাম তার হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি একেবারে গভীর আলোচনায় চলে এসেছি, আর বেশি নয়, শুধুমাত্র সংক্ষিপ্ত একটু আলোচনা করে দোয়ার দিকে যেতে চাই। তাকে দেখুন হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে। তিনি একদিন গভীর রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। কোন নামাজ? জোরে বলেন। ও যুবকরা, তোমরা কই ভাই? তোমাদের তো আমি চাচ্ছি, কারণ এই বৈষম্য দূর হয়েছে তোমাদের রক্তের উপরে, তোমাদের জীবনের উপরে। আমি তো সেই যুবক ভাইদের স্মরণ করছি যার মায়ের চোখের পানি এখনো শুকায় নাই, মুছে যায় নাই। কথা বলেন ঠিক কিনা? আর একবার কোরআনের বিজয়ের জন্য তোমাদের রক্ত অপেক্ষা করছে, তোমাদের জীবন লাগবে। কোরআনের বিজয়ের জন্য রক্ত লাগবে, জীবন দিতে আমরা রাজি আছি তো সবাই? আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। রক্ত দিয়েছে আবু সাইদ মুগ্ধ। এই বাংলাদেশে এখনো শেষ হয়নি যুদ্ধ, আরো একটা যুদ্ধ কোরআনের জন্য করা লাগবে। রাজি আছেন সবাই? আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদ নামাজ আদায় করলেন। স্ত্রীকে বললেন, স্ত্রী রে আমার স্বামী তো তরবারিটা দাও। স্ত্রী বললেন, স্বামী আমার, এত গভীর রাতে তুমি তরবারি নিয়ে কোথায় যাবে, কি করবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, স্ত্রী রে আমার, আল্লাহর হক ছিল আদায় করেছি, তোমার হক ছিল তাও আদায় করেছি। এখন তো আমি এই গভর্নমেন্টের মূল দায়িত্বে আছি, এখন আমার দায়িত্ব জনগণের হক আদায় করা। আমি যদি ঘুমায়া থাকি আর এই মুহূর্তে আমার রাষ্ট্রের ভিতরে কেউ যদি অসুস্থ হয়ে যায়, কেউ যদি কোনো সমস্যায় পড়ে যায়, আর যদি তৎক্ষণাৎ আমি খোঁজ না নিয়ে তাদেরকে সমাধান না দিতে পারি, তাদের পাশে যে না দাঁড়াতে পারি, আমি ওমর কাল কিয়ামতের ময়দানে জবাবদিহির কাঠগড়ায় আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দিতে পারবো না। এই টেন্ডেন্সি চিন্তা কে করছে বুঝেছেন? নাম কি? আচ্ছা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের টিকিট পেয়েছেন, পেয়েছেন দুনিয়া থেকে 10 জনের ভিতরে একজন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই জনপ্রতিনিধি চিন্তা করছে, আমার জনগণের হক আদায় না করলে আল্লাহ আমার জবাবদিহির কাঠগড়ায় দাঁড়িয়ে জবাব দেবেন। আর এখন নেতা হওয়ার শখ আর জনগণের খাইয়ে পেট ভরিয়ার শখ। এই জনগণের হক যদি বাইরে খাওয়ার ইচ্ছা থাকে, নেতা হওয়ার দরকার নেই। ওই মোড়ের এই দোকানের, এই বাজারের মোড়ে একটা চার দোকান দিয়ে, পানের দোকান দিয়ে পান বেচে খা, কিন্তু জনগণের হক নষ্ট করে নেতা হওয়ার দরকার নাই। কথা বলা ঠিক কিনা ভাই? আর যার ভিতরে কোরআন নেই, যার ভিতরে হাদিস নেই, এরা কোনো সময় হক সম্পর্কে চিন্তা করেও না। কথা বলে ঠিক ভাইরা আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বললেন, আমি সব হক আদায় করি, সব হক আদায় করেছি, আছে জনগণের হক। আমি বেরিয়ে পড়তে চাই। বেরিয়ে পড়লে মরুদ্যান মরুভূমিতে একা একা চলছি। হঠাৎ করে মরুভূমির ভিতরে জীর্ণ শীর্ণ কুঠিরে মরুভূমির ভিতরে দূরে একটা বাড়িতে
ঘরের ভিতরে টিম টিম করে আলো জ্বলতেছে। ওই আলোটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে পড়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আহারে এই গভীর রাতে, এত রাত্রে আলো তো জ্বলার কথা না, কেন জ্বলছে? হতে পারে এই বাড়িতে কোনো বিপদ। এই মুহূর্তে আমার দায়িত্ব সেখানে যাওয়া, তাদের পাশে দাঁড়ানো। ঘোড়াটা ছুটে দিলেন সেই বাড়ির দিকে। এবার যখন ঘরের কিনারায় চলে গেলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যতিক্রম একটা সমস্যার সম্মুখীন পড়লেন। যে দাঁড়িয়েছে যখন, ঘরের ভিতর থেকে তার কানে প্রেমের গানের আওয়াজ মহিলার কণ্ঠে ভেসে এসেছে। তখন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, ওরে আল্লাহ, কিছু কয় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যে রাষ্ট্র চলে কোরআন দিয়ে, এই গভীর রাতে তাহাজ্জুদের সময় সেখানে আবার এখন প্রেমের গানের আওয়াজ, আবার একে তারপরে মেয়ের কণ্ঠের গান। এ তো বরদাস্ত করা যায় না। কোরআন বিরোধী কাজ, অসৎ কাজ এখান যখন চলছে, আমি আমার দায়িত্ব যেভাবেই হোক সেইটি বন্ধ করা। আমি তো চিন্তা করেছিলাম বিপদে পড়েছে কিনা, এখন চিন্তা কিভাবে দ্রুত বন্ধ করা যায়। আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন না দেরি। দেয়াল টপকিয়ে ঘরের দরজা ভেঙে পাশের রুমে দ্রুত প্রবেশ করলেন তিনি। যে বললেন, হে মেয়ে, উমরের রাষ্ট্রে গভীর রাতে তুমি গান গেয়েছ, বড় অপরাধ করে ফেলেছ, কোরআনের একটা আইন লঙ্ঘন করে ফেলেছ। আর একটা আইন লঙ্ঘন করার কারণে উমরের চাবুকের আঘাত থেকে দুনিয়ার কোনো পরাশক্তি তোমাকে বাঁচাতে পারবে না। জবাব দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? মেয়ে বলছে, ওরে আল্লাহ, আমার তো আজকে শেষ। উমর শুনে ফেলেছে, এই বিচার তো তাহলে কঠিন হবে। তোমার আমি একটা রেওয়ায়তে পেয়েছি যে দুইজনের পরিচয় দুইজন জানে, একটা রেওয়ায়তে পায় কেউ জানে না। তাই আমরা পরিচয়টা ধরেই সামনের দিকে এগিয়ে যাই। তখন বলছে, উমর, আচ্ছা আমি এই মুহূর্তে গান গেয়েছি, কোরআনের আইন কি লঙ্ঘন হয়েছে? হ্যাঁ অবশ্যই হয়েছে। তো কয়টা? একটা। আর এর কারণে চাবুকের আঘাত আমার উপরে ওয়াজিব হয়েছে, তাই না? আচ্ছা, কোরআনের আইন যদি লঙ্ঘন করে ফেলি, তাহলে কোরআন থেকে দলিল দেওয়া লাগবে যে কোরআনে কোন জায়গায় আছে গান গাওয়া হারাম। কোরআন থেকে দলিল না দিলে আমি তোমার মুখের কথা বিশ্বাস করব। ওমর বলছে, বাস রে, ব্যাপারটা কি? ব্যাপারটা কি? গান গেয়েছো তুমি, কোরআন বিরোধী কাজ করেছো তুমি, আবার কোরআন থেকে জবাব চাচ্ছ। আচ্ছা, কোরআন থেকে জবাব আমি দেবো ঠিক, তার আগে বলো তুমি কি কোরআন পড়তে পারো? কারণ কোরআন পড়তে পারলে জবাব দিলে তুমি বুঝবা, না পড়তে পারলে তো কিছুই বুঝবা না। ওই মেয়ে তখন বলছে, উমর রে, আমি শুধু কোরআন পড়তেই পারি না, আমি মেয়ে কোরআনের স্বয়ং সম্পূর্ণ একজন হাফেজা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই আলোচনা যত সামনে যাবে তত খেলা জমবে। বেশি খেলা জমাতে আমি পারবো না, রাত 12টা বেজে যাচ্ছে। কারণ 12টার আজকের কয় তারিখ বলেন তো? আজকে কয় তারিখ? 15 তারিখ। 12টা পর্যন্ত কয় তারিখ থাকবে? 15 তারিখ। 12টা 1 মিনিটে 16 তারিখ হবে। তা আমি 15 তারিখের দাওয়াত নিয়ে 16 তারিখের ওয়াজ তো শোনাতে পারবো না ভাই। আমার তো আগামীকালে দাওয়াত রয়েছে। এখন যদি 2 দিনের ওয়াজ শোনাতে হয়, তাহলে হাদিয়া ডাবল দিয়ে না দিলেও দেবেন, তাও ওয়াজ শুনবেন না। খেলা বেশি জমাতে আমি পারবো না ভাই, কারণ আমাকে দেরিতে উঠিয়েছেন, দেরিতেই ছাড়তে হবে এমন না। আসেন ভাই, এর আগে যারা কথা বলেছেন আমার অত্যন্ত শ্রদ্ধা ভাজন, খুব দারুণ কথা বলেছেন ভাইরা আমার। আর রাত যেহেতু গভীর হতে চলেছে, আমি বেশি লম্বা চড়াই যাব না। এখানে বসে আছেন অনেক ভাইদের মা নেই, অনেক ভাইদের বাবা নেই, আপনজন দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, তারাও চেয়ে আসেন একটু দোয়ার জন্য, তাদের জন্য দোয়া করতে হবে।